আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলন বা 5 আগস্ট 2024 আগে পরে পুলিশ হত্যা, যখন থেকে নামটা উঠেছে যে বর্তমান সরকার বিএনপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে এই নামটা উঠলো যে জুলাই হত্যাকাণ্ডের, পুলিশকে নির্মমভাবে মেরে ফেলার, ওই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারতম হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম একটি হত্যাকাণ্ড, এর বিচার হবে কিনা, তখন একটা শ্রেণী, সুনির্দিষ্ট একটা শ্রেণী আটকে উঠলো, একদম তাদের দম যেন যায় যায় অবস্থা, হাই হাই কি হচ্ছে কি হচ্ছে কি বলে এসব। হ্যাঁ, কারা তারা আপনারা সবাই জানেন। জামাতে ইসলামী ফর্মালি রিয়েকশন দিয়েছে, জামাতে ইসলামীর আমির কথা বলেছে। তদন্ত কিন্তু শুরু হয়নি, জাস্ট নামটা নেওয়া হয়েছে যে জুলাই অভ্যুত্থানে পুলিশের যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে এগুলো তদন্ত করবে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে নিউজ এসেছে এবং পত্রপত্রিকা নিউজ এসেছে যে পুলিশকে সেই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। এই খবরেই এই অবস্থা। আমি যদি প্রশ্ন করি যে কোনো হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত হবে, এটা শুনলে পরে কেউ যখন বাধা দিতে শুরু করে, আটকে ওঠে, কেউ যখন বলে এটা করা যাবে না, এটা মীমাংসিত ইস্যু, মানুষকে মেরে ফেলেছে, এর কোনো বিচার নাই, এটা মীমাংসিত ইস্যু। কি অদ্ভুত দেশে আমরা বাস করছি, কি মবের রাজ্যে আমরা বাস করছি। যে মবের সাম্রাজ্য 18 মাস দেখেছি, এই মবের সাম্রাজ্য আরও 18 বছর টানতে হবে বাংলাদেশকে। যখন যারা এই ঘটনাটায় চিৎকার করে বিচার করা যাবে না, আপনি কি ধরে নিতে পারেন না যে এরাই হত্যাকাণ্ডের জন্য দায়ী, এরাই ফেসে যাবে বলে এরা এখন বিচার করতে দিবে না? এই বাংলাদেশে পুলিশ হত্যাকাণ্ডের বিচার আমি বিএনপি সরকার করবে কি করবে না, বিএনপি সরকার স্বরাষ্ট্রমন্ত্রী যত ঘুরিয়ে ফিরিয়ে বলেন, আমি মোটা দাগে বলেছি, বাংলাদেশ আমরা যে সভ্য জাতি, আমরা যে বর্বর শৃঙ্খল, মানে যেটা দেখেছি 24-এ আমাদের মূল চরিত্র যে তারা, এটা বোঝাতে গেলে এবং বিএনপি সরকার ইতিহাসের দায় থেকে নিজেকে বাঁচাতে চাইলে পুলিশ হত্যাকাণ্ডের টুকরো বিচার হবে এবং এটা করতে হবে। যখন পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু হবে, সেই যাদের ভেতরে চাপা ক্ষোভ, কষ্ট, বিচার না পাওয়ার, নির্মমভাবে এতগুলো মানুষকে মেরে ফেলার এই যাতনা বেদনা চেপে রেখেছিলেন, তারা যখন বলা শুরু করেছেন যে হ্যাঁ বিচার চাই, তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন কি বলেন নাই এরকম একটা দোদুল্যমান অবস্থা আমরা জানি, আমরা বুঝি। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তার জায়গা থেকে এখন স্পষ্টত অনেক কিছু বলতে পারেন না, কারণ হচ্ছে তারা অফিসিয়ালি আনঅফিসিয়ালি জুলাই সনদে সই করেছেন, তাদেরকে বলতে হবে। জুলাই সনদ যদি কার্যকর না হয়, কার্যকর না থাকে, সেটা আদালতের মাধ্যমে হোক, সংসদের মাধ্যমে হোক, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলার কিছু থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিএনপি জুলাই সনদে সাইন করা হোক, তার অমতের বিষয়গুলোর মধ্যেই কৌশলগতভাবে সাইন করেছে, সে বলতে পারে না যে হ্যাঁ অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়ে যে পুলিশ হত্যার বিচার হবে। তবে আমরা বলে রেখেছি ঘটনা কোন দিকে করাবে। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন এবার দেখেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের বিষয়ে তিনি এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি। রবিবার সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন। এক সাংবাদিক জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী বরাত দিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের নিহত পুলিশ সদস্যদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেই অনুযায়ী চলবে। এর পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কি কিছু বলেছে এ ব্যাপারে? উনি আমার বরাত কেন দিলেন আমি জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে, সরকার সেই নীতিতেই রয়েছে। সাউদ্দিন আহমেদ হয়তো শ্যামরেখী না কুলরাখী অবস্থা, সই করেছে। এখন জুলাই এই ইন্ডেমনিটি দেওয়ার টোটাল দায়, অফিসিয়াল দায় বিএনপি তার কাঁধে নিবে কি নিবে না। আবার বিচার করতে গেলে অনেক বিষয় আছে, আবার পুলিশের উপর, পুলিশকে আস্থায় নেয়, পুলিশের নিজের আস্থায় যাওয়ার বিষয় রয়েছে। সব কিছু মিলিয়ে রাজনীতিতে এই জুলাই পুলিশের হত্যাকাণ্ডের বিষয়ে একটা অভ্যন্তরীণ বড় খেলা চলছে, সেটা নিশ্চিত করে বলা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।